বলছি কি কালকে ফুটো মেরেছে তোরে, তা লেগেছে নাকি? না, ওর মারে আমার লাগে নাকি? তুই আগে কদিন মারিছিস না, মার খাতে খাতে আমার অভ্যাস হয়ে গেছে, আমার সেটা লাগে না। সত্যি না মাইরি, তুই অসাধারণ। এরকম গুদুম গাদাম মার দিলে তাও লাগেনি? না না, তোকে লেগেছে? আর বলিস না, সব গা হাত পা ব্যথা হয়ে গেছে, এই প্রথমবার মার খেলাম তো। তা বলি কেমন লাগলো? এই একটু মিষ্টি মিষ্টি টক ঝাল, আর কদিন খালি বারে অভ্যাস হয়ে যাবে, তখন আর লাগবে না, দেখবি, বুঝতে পেরেছিস? সত্যি না মাইরি, আজকে রাত্রি ফুটোরের হাগুড়ি শেষ করে দেবো, কি বলিস? একদম কোনো কথা হবে না। এই শোনে, এই কাল নাগিনি আর সাতচন নেই। কিরে ক্যাবলা হাগু, কি হয়েছে? সকাল সকাল আবার খাবি নাকি? হ্যাঁ, ক্যাবলা হাগু বলছিস? তুই তো ক্যাবলা, তোর ক্যাবলা বলবে না তো কি বলবে? আর বলবি, বল ক্যাবলা বলবি। ছেড়ে দাও আমারে। হাগু মারিস না, আমি কি তো কিছু বলিনি? বলিসনি মানে? তোরা দুজনে মিলেমিশে যত সব ফন্দি করছিস না, হ্যাঁ? আর বলি পারে দেখ কেমন মারবো না, একদম মাথার মানে মুন্ডু ছিঁড়ে দেবো। মারিস না হাগু, মারিস না, ভুল হয়ে গেছে। আগে দাঁত খেলানো বন্ধ কর, দাঁত খেলানো বন্ধ কর। বলছি কি হাগুর এত পাওয়ার আসলো কোথার থেকে? সব ফুটোর কাজ, এই ফুটোই সব শেখাইছে, এই হাগুরি কুম্ফু। নালি শালা আগে ভেগার মতন থাকতো, এখন কথা বললে গুদুম করে মার দেয়। শোন, আমরা কাজে যাচ্ছি আইসক্রিম বিক্রি করতে। বাড়ি আসার পরে যদি দেখি ভাত রান্না হয়নি, দুটোরে যে এমন খেলাবো না, পুরো একদম জীবনে কান্দে যাবে। বাহ হাগুদা, এতদিন পরে তোমারে দেখে মনে হচ্ছে বাঘের বাচ্চা ফিরে আইছে। হাগু ইজ ব্যাক। একদম ঠিক বলিস, এই সব সময় গুদুম গাদাম দিতে থাকবা। লোকের বউ তো আমি মারতে পারি না, তোমার বউ তুমি মারলি কোনো দোষ নাই। এই ফুটো আর ফার্ম দিস নে। একদম চুপ, একদম কোনো কথা হবে না। যা বলছি মনে আছে তো? 4টের ভিতরে রান্না করে রেডি, গরম গরম ভাত তরকারি থাকবে, আমাদের জন্য হাত পা ধোয়ার জন্য গরম জল রেখে দিবি, ঠিক আছে? আর যদি না পাই এসে দেখবি গুদুম গাদাম মার কারে বলে। ঠিক আছে, মনে থাকবে। আর আসার সময় মাংস কিনে নিয়ে আসবো, মশলা ফসলা করে রাখবি, রাতে রান্না হবে, ঠিক আছে? আর যদি কোনো রকম ফাজলামি বজ্জাতি করার চেষ্টা করিস, দুটোরে এই ঘরের আর কাট দিয়ে বাড়বো, বুঝতে পারিস? না, ওদের বাড়লে কিন্তু হাত পা ভেঙে যাবে। তাহলে মনে রাখিস, ফাজলামিতি করবি না, চুপচাপ ভদ্র মেয়ের মতন থাকবি। বলছি কি একটু ফাজলিম করা যাবে না? যেরকম করবি সেরকম মুগুর পড়বে ধুম দাঁড়াম করে। বাহ হাগুদা, এতদিন পরে মনে হচ্ছে সংসারে উন্নতি হবে। এতদিন শুনেছিলাম সংসার সুখে হয় রমণীর গুণে, তা তো উল্টো কেস, সংসার সুখে হবে হাগুদার গুণে। তুই না মারি যে কথা বলিস হাসি এসে যায়। চলো লেট হয়ে গেছে, আইসক্রিম গাড়িতে পুরো আইসক্রিম লোড করে দিছি, চলো। আজকে কিন্তু ঝুমা বৌদির বাড়ির দিকে যেতে হবে। ও বাবা, আবার ঝুমা বৌদির আনবে নাকি? কে জানে, এ হাগুর কোনো ঠিক নাই। আর ঝুমা বৌদির আনবে নাকি কে জানে? কি বলছিস? ঝুমা বৌদির? হ্যাঁ, ঝুমা বৌদিরই আনবো। 3টে এনে গরু দিয়ে নাঙল চাষ করবো, বুঝতে পারিস? একটা জমি কিনে তোকে 3জন দিয়ে নাঙল চাষ করাবো, নয়তো 3জনের বিড়ি বান্ধার কাজে লাগাবো। রেগুলারে 1000 করে বিড়ি বানবি, অনেক টাকা ইনকাম হবে, বুঝতে পারিস? ঠিক বলিস হাগুদা। আজকে আমি আইসক্রিম বেচে আসি, তারপরে তোকে বিড়ির কাজ এনে দেবো। খালি বসে তোদের শয়তানি বুদ্ধি তো, বিড়ি বানবি তাহলে আর শয়তানি বুদ্ধি আসবে না। বলছি আমি পারি না তো বিড়ি বানতে। আমিও পারি না। ইউটিউব দেখে শিখবি কি করে বিড়ি বানতে হয়, বুঝতে পারিস? ভালো বুদ্ধি ধরিস হাগুদা, রোজ দিন 2000 বিড়ি বানলে কমসে কম 200 টাকা আসবে, ওই দিয়ে সংসার খরচা চালাবো। বলছি কি আমি যদি বিড়ি বানতে তাহলে তো আমার কোনদিন হিরোইন হওয়া হবে না। তোর হিরোইনের কেতায় আগুন, তুই এমনি কোনদিন হিরোইন হতে পারবি না, ওতে বিড়ি বান, সেটাই তোর ভালো হবে। বাবা, এই বিড়িতে এই গন্ধে আমার বমি আসে। বমি আসলে কাজ হবে না, এবারই থাকতে হলে খাতে হলে বিড়ি বানতে হবে। এই মহা কেলেঙ্কারিতে পড়েছি তো, এই সময় ফুটোর বুদ্ধি। না আমি কোনো বুদ্ধি দিইনি, এবার হাগুদার মাথায় ব্রেন ফিরে আইছে। মনে থাকে যেন যা বলে গেলাম, আর যদি কিছু ভুল করিস তাহলে মনে পড়বে গুদুম। এই মরণ দশা, এ তো সাপের মাথায় বজ্র পড়িছে। সত্যি হাগুদা, এতদিন পরে তুমি একটা কাজের কাজ করিছো, তুমি গ্রেট হাগুদা, তুমি গ্রেট। হাগুর খেলমা তো এখনো দেখেনি, কেবল শুরু খেলা, কথা না শুনলি দুড়ুম দাঁড়াম বাড়ি। দিদি, হাগুর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসলো রে? আর বলিস না, হাগু একটা সায়েন্টিস্ট, ও তো এখন বিয়ের পরে পুরো নেঙা হয়ে গেছে। সায়েন্টিস্ট মানে বুঝলাম না রে, আমি যখন নতুন বিয়ে করে আসি, মালটা বাড়ি বসে টাকের চুল গজানো তেল, চুলকনির মলম, কি না বানাইছে, ও মিশাই করে অনেক কিছু বানাতে পারে, বুঝছিস? ওর মাথায় বিশাল বুদ্ধি, কিন্তু এই বিয়ের চক্করে ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে। ও বাবা, তাই নাকি? ফুটোর বুদ্ধি কি, ফুটোরতে এই হাগুর বুদ্ধি বেশি, কিন্তু এ পুরো একদম নেঙা হয়ে গেছে। তো এই 2 দিন হচ্ছে দেখতেছি আবার মানে পুরোনো ফর্মে ফিরে আইছে। কি বলছো? হ্যাঁ, ও সায়েন্টিস্ট, ও কি বানাই তুই জানিস? মানে আর বলিস না, তোর মাজায় ব্যথার তেল বানাই দেবে, কেন বুঝছিস? তোর এই দাঁত নড়তিছে, দাঁতের ওষুধ বানাই দেবে। ও মালটা বিশাল জিনিস, বুঝছিস? যা ইচ্ছা তাই বানাতে পারে। ও বাবা, তাই নাকি? আপাতত এই 2-4 দিন ফুটো আর হাগুর পরে অ্যাটাক করা যাবে না, ওরা পুরো হুঁশিয়ার রয়েছে। এই দেখ, সকালে খালি মার খেলাম, এইবার যদি বিকেলে আবার করি, 2 বেলা সকালে বিকেলে মার খালি, মাজার হাড় এমনিতে ভেঙে যাবে, বুঝতে পারিস? আর ক্যালসিয়াম তো কমিয়ে গেছে মনে হচ্ছে আমার শরীরে। তোমার কি কমে যাচ্ছে ক্যালসিয়াম? আমার তো মনে হয় কি ক্যালসিয়াম নাই শরীরে, সব মনে বের হয়ে গেছে 2 দিন মার খেয়ে। এর জন্য 2-4 দিন চুপচাপ থাক, তারপরে বুঝতে পারিস কায়দা দেখে কপ করে ওদের উপরে অ্যাটাক করতে হবে। ঠিক বলিস, আসার আগে রান্না বান্না করে রাখতে হবে। আবার কি ডিমান্ড করে গেছে, গরম জল করে রাখবা, বুঝতে পারিস? সে নয় ছাড়, ওই যে বিড়ি বান্ধার কথা খায়, ওই বিড়ি বানতে গেলে তো আমাকে জীবন শেষ। ওই গন্ধয় বমি হয়ে যাবে, হাত ফাত সব নষ্ট হয়ে যাবে। বলছি কি সত্যি কি বিড়ি আনবে বান্ধার জন্য, নাকি আর কি মারলো? ও হাগুর কথা বলা যায় না, কেন সত্যি নিয়ে এসে বিড়ি বাঁধায় আমার দিয়ে, কোনো গ্যারেন্টি নাই। শালা এতদিন ভালো ছিল, এখন মোটামুটি হেলো সাপের মাথায় গাছরা পড়ে এখন ফুলা তুলিছে হেলো সাপ। তুমি যেন বলতিছো, ও তো মনে হয় না হেলো সাপ, ও তো মনে হচ্ছে অ্যানাকোন্ডা মাল।
হ্যাঁ রে বোন দেখতে থাক। এই হাগু এখন কি করে? বিরাট বিপদে পড়েছি তো বিয়ে করে। খালি বিপদে, সিঙ্গেল থাকা মানে বিশাল মজায় থাকা, বুঝতে পেরেছিস? তুই যে কি করতেছিস বিয়ে করলে আমি তো বুঝলাম না। আরে বাড়ির থেকে আমেরিকার ছেলের সাথে বিয়ে দিচ্ছিল। তুই সত্যি একটা ক্যাবলা, হ্যাঁ? আমেরিকার ছেলের সাথে বিয়ে না করে এই হাগু টাক মাতার সাথে বিয়ে করেছিস। ওর বলে টাক না বলে, ও তো স্টাইল বলে। আরে স্টাইল না ছাই, আসলে ওটা টাক। মোটামুটি ও এক্সপেরিমেন্ট করতে গেছিল ঘি টাকো মাথায় চুল গজানোর জন্য। তাকে লোক পায় নাই, নিজের মাথায় তেল দেশে বানায় ঘপাত করে সব চুল উঠে গেছে। শোন, হাগু যদি কোনো সময় তেল দেয় যে মাথায় লাগাই দেখো তো বউটা কেমন তেল, কোনো সময় লাগাবি না কিন্তু। কারণ কি ও এক্সপেরিমেন্ট করে, সবসময় তো সাকসেস হয় না, বেশিরভাগ সময় ফেল হয়ে যায়। তখন ওই মাথায় তুই যদি তেল লাগাস, কেন টাক হয়ে গেলি, তার সারা জীবনে টাক হয়ে ঘুরে বেড়াতে হবে, কিন্তু মনে রাখিস। বাবারে বাবা, কত ভালো একটা কথা বলিস। আমার যদি দিত আমি তো লাগাই নিতাম। মনের ভুলিও হাগুর দেওয়া তেল লাগাবি না। হাগু যা দেবে মোটামুটি লাগাতি খাওয়াতি কোনোটা খাবি না, কিন্তু সব কিন্তু এক্সপেরিমেন্ট করে হাগু। ও বাবা, তাই নাকি? এতদিন দেখিনি তো। ওরে বিয়ের পরে এতদিন চুপ ছিল, আবার মাথা ঝাড়া দিয়ে উঠিছে। কখন কি করবে কোনো গ্যারেন্টি নাই, বুঝছিস? চুপচাপ থাকিস। তাহলে চলো রান্নার ব্যবস্থা করি দেখি। চল চল। আসেন দাদারা দিদিরা, দেরি না করে এই গরমের প্রাণ শীতল করাতে আইসক্রিম গ্রহণ করুন। হাগুদার তৈরি সেই স্পেশাল আইসক্রিম। হাগু খায় ফুটো ফ্যাল ফ্যাল করে তাকায়, তাই দেরি না করে আসুন আসুন। আপনাদের গ্রামে গঞ্জে এসে গেছে সেই স্পেশাল আইসক্রিম, হাগুদার আইসক্রিম। আসুন দাদারা, ভালো ভালো আইসক্রিম হবে, চকোবার হবে, চকলেট হবে, স্ট্রবেরি ফ্লেভার হবে। জলদি আসুন, জলদি ভ্যানিলা হবে। কইরে ফুটো, লোকজন আসছে না কেন? আরে আসবে হাগুদা, একটু টাইম দাও, কেবল প্রচার শুরু করেছি তো, 2-4 মিনিট সময় দাও, আসবে। এই মাসিমা, এই দাদু দিদা, এই কাকা কাকি, চলে আসো, এই আইসক্রিম খেয়ে যাও। এরকম আইসক্রিম সারা ভারতবর্ষে কোথাও পাবে না। তাড়াতাড়ি চলে আসো, হাগুদার স্পেশাল তৈরি সেই কুলপি মটকা আইসক্রিম। জলদি আসো, জলদি জলদি জলদি। একটু সময়ের ভিতরে শেষ হয়ে যাবে, তখন হাহাকার চিৎকার করলেও পাবেন না, কিন্তু তাড়াতাড়ি চলে আসুন। দাম বেশি না, 10 টাকার থেকে শুরু এবং বিভিন্ন প্রকারের আইসক্রিম আছে। তাই দেরি না করে আসুন এবং উপভোগ করুন এবং নিজের প্রাণকে শীতলতা প্রদান করুন। এই গরমের ভিতরে, ঝুধু রৌদ্রের ভিতরে একটি আইসক্রিম সংগ্রহ করলে আপনার জীবন হবে ঠান্ডা। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, হাগু আর ফান্ডা। কিরম দিলাম হাগুদা ডায়লগ? সেই ডায়লগ দিলি সেই। এই ঝুমা বৌদি, টুম্পা বৌদি, ময়না বৌদি, যে যেখানে থাকো চলে আসো, এই আইসক্রিম খাও আর ইনস্টাগ্রাম ফেসবুকে রিল বানাও, ভালো ভালো কুলিং কুলিং রিল। এই গরমের ভিতরে ইনস্টাগ্রাম ফেসবুকে রিল বানাতে বানাতে কষ্ট হয়ে গেছে। মাত্র 2 মিনিট সময় নিয়ে একটা আইসক্রিম সংগ্রহ করুন আর দেখুন, জীবন ধন্য হয়ে যাবে এই আইসক্রিম খেলে। আসুন আসুন আসুন। এরকম আইসক্রিম সারা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র পাওয়া যাচ্ছে আপনাদের গ্রামে। তাই দেরি না করে তাড়াতাড়ি আসুন এবং সংগ্রহ করুন। শালা এরকম বলি লোক আসছিস, একটু অন্যরকম বলতে হবে, দেখি কি বলা যায় কি বলা যায়। হ্যাঁ, আইডিয়া আইছে। আসুন দাদারা, খেয়ে যান এই কালনাগিনী আইসক্রিম এবং পাবেন 7 আইসক্রিম এবং 13 নাগিনী আইসক্রিম ও 12 নাগিনী আইসক্রিম। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। এ ফুটো, তুই তো আমার বউর নাম বলে দিলি। আরে সবকিছুতে টেস্টিং নিতে, কোনটা চলবে কোনো গ্যারেন্টি আছে? তা ঠিক বলিস। সত্যি হাগুদা, যা আইসক্রিম বানাইছো না, আমি একবার খাই মনে হচ্ছে সব আমি খাইনি। ফুটা দা, এই শালা কোথাতে আসলো? এই তুই কোথা থেকে আইছিস রে? এই গ্রামে আমার একটা বান্ধবী আছে, বান্ধবীর দিদির বিয়ে, তাই আমি আইছি। শালা, তোরও বান্ধবী আছে? তো আমার বান্ধবী থাকবে না? পুরা মুখো, তোরও বান্ধবী আছে আর আমার একটা বান্ধবী নাই। ওইসব কথা ছাড়া, একটা আইসক্রিম দাও। দেখ, এখনো বউ নিয়ে হয়নি, কিন্তু ফ্রিতে দিতে পারবো না। ও বাবা, তোমার ফ্রি কে চাচ্ছে? 10 টাকার আইসক্রিম দাও। টাকা দেখে দেখি। ওই বাবা, আমার কাছে আছে টাকা, আমি দেবান, তুমি দাও। তুই আগে দেখা, আমার এখন বউ নিয়ে হয়নি, কিন্তু ফাজলিমি করবি না কিন্তু। এই দেখো দিচ্ছি, দাঁড়াও। উরি বাবা, তুই টাকা কোথা থেকে পালি? কালকে এই গ্রামে কড়া ভাঙাইছিল, কড়া বাংলার বোতল গুছাইছিলাম, বিক্রি করেছি 10 টাকা দিছে। ও বাবা, তুই বাংলার বোতল গুছাস? বাবা, যেখানে টাকা সেখানে আমি। বলছি কি, তোর দিদি কাল নাগিনী মোবাইল কিনে দেয়নি? ওইসব কথা বলে মন খারাপ করো না, 1 নম্বর শয়তানি। আমার সবকিছু খাটাই টাটাই আমার একটা মোবাইলটা কিনে দিল না। দাও দেখি তাড়াতাড়ি আইসক্রিম দাও, আমার পুরো একদম জিভে জলে চেকেছে। দেখ, আজকে তোর হাতে বউনি করলাম, কিরকম ব্যবসা হবে কে জানে। বাবা, এরকম ব্যবসা হবে, আইসক্রিমের বাক্স পুরো খালি হয়ে যাবে। সত্যি বলছিস? তিন সত্যি, আটু ছুঁয়ে বলছি। ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। ছেলে ফেলে আজকে বাংলার বোতল বিক্রি করছে। দাও দাও, তাড়াতাড়ি দাও। এই আইসক্রিমটা খাই দেখ কিরকম টেস্ট। ওরে বাবা, সেই স্বাদ। কে বানাইছে? হ্যাঁ, কোথা থেকে আনিছে? কোন কোম্পানির মাল এটা? ওরে শালা, এটা তো দাদা বউ বানাইছে। হ্যাঁ, এর যেরকম সেরকম কোম্পানি নাকি? হ্যাঁ, ফুটোদার কোম্পানি, হাগুদার কোম্পানি। ভালো সুন্দর টেস্ট আইছে, বুঝছো? আমি গ্রামের লোকজন আলো পাঠাচ্ছি। যা যা, পাঠা পাঠা, তাড়াতাড়ি পাঠা। কালকে আবার আসবা। হ্যাঁ, আমি বাংলার বোতল কুলে কুলে টাকা জোগাড় করে রাখবো, তারপর খাওয়ানি। হ্যাঁ, যা যা, অনেক বকেছিস, এখন যা এখান থেকে পালা, আমার সময় নষ্ট করিস না, যা। আমি তোমার প্রথম কাস্টমার, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? বলছি একটু বরফ দিবা, বরফ খাবো। শালা, এত সুন্দর একটা আইসক্রিম দিয়েছে আর বরফ চাচ্ছিস? যা পালা এখান থেকে, পালা। বলছি কি, যাওয়ার সময় আসবানি? হ্যাঁ, তখন একটু বরফ দিয়ে নে দিবানি। যা, যাওয়ার সময় বরফ ফেলে দেবানি, সেই সময় নিষ্কেন, যা। ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, বলছি কি, তোর যদি ভালো কোনো বান্ধবী থাকে আমার সাথে যোগাযোগ করাই দিস তো। আসে আসে, আমার অনেক বান্ধবী আসে। যা যা, পালা এখন পালা।
বললি হবে না, সেই আইসক্রিম রে বাবা, সেই আইসক্রিম। যাক বাবা, সকাল সকাল একটা বউনি তো হয়ে গেল। এবার যেরকম হয় বেচা কেনা কোনো সমস্যা নাই। বলি বাবা, আমাদের গ্রামে কত সুন্দর আইসক্রিমের দোকান আসছে। বাবা, তো একটা হিরোইন আসছে দেখি। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। বলছি কি দাদা, তোমাদের কাছে কি কি আইসক্রিম আসে? সব শোনা লাগিয়ে গেল, দাদা কয়ে দিল। ভাবলাম একটু লাইন মার, বললাম দাদা বলে দিল, আর কি বলবো। আছে অনেক পদের আইসক্রিম, কি আইসক্রিম দেবো বলো? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, কি মাল দেবো বলো? বলছি চকোবার আইসক্রিম হবে? হবে মানে সবকিছু হবে। দাও একটা চকোবার, দাও দাও একটা চকোবার দাও। আসে এমনি ঘপ করে দাদা বলে দিল, আর কি বলবো। কিরে ফুটো, দাদা বললো? আর বলে না, জীবনটা পুরো কয়লা হয়ে গেল। বিয়ে তো করবো না, ভাবছি একটু লাইন টাইন মারবো, তাও দাদা বলে দেয়। আর বলো না, জীবন পুরো আলকাতরা। দিয়ে দিয়ে আইসক্রিমটা আর কি বলবো। এই নাও ধরো। ও বাবা, কত সুন্দর আইসক্রিম। টাকা টাকা দাও দেখি, আইসক্রিম পরে। এই নাও ধরো। কচকচে 50 টাকার নোট। এটা বাপের পকেটে তো চুরি করে আনিনি তো? বলছি কি, এই মেয়ে, এই টাকা কোথায় পেয়েছো? এই টাকা আমার বয়ফ্রেন্ড দিছে। পুরি শালা বলে কি ওর বয়ফ্রেন্ড দিছে? একটু একটা মেয়ে, তার আবার বয়ফ্রেন্ড। এই তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7-এ পড়ি, 7-এ। পুরি শালা 7-এ পড়ে, তার আবার বয়ফ্রেন্ড আছে। তাই তো ভাবি, এই জন্মে আমি একটা গার্লফ্রেন্ড খুঁজে পাই না কিসের জন্য। 7-এ পড়ে, তার আগেতেই বুকিং হয়ে গেছে। আর আমার জন্য কেউ খালি থাকবেন নাকি? খুব ভালো আইসক্রিম কাকা। এই 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 শুনরে, এই তুমি কারা কাকা বললে? হ্যাঁ, এতক্ষণ দাদা বলিস ঠিক আছে, এখন কাকা বলতিছো মানে? আমার এখন বিয়ে থায় না, তুমি কাকা বলতিছো? ভুল হয়ে গেছে। এসব ভুল বারবার করবা না। তুমি একবার কাকা বললি, তারপরে গ্রামের সব লোক আমরা কাকা বলে ডাকবে। কিরে ফুটো, কাকা বললো? তুমি হাসো হাসো, তোমার তো দুটো বিয়ে হয়ে গেছে, তুমি কি বুঝবা? এই অবাগার যন্ত্র নাকি? তুই এটা কর। মাথা খারাপ, তোমার বউ দেখে আমার জীবনের পুরো বিয়ে করার শখ মিটে গেছে। কাকা টাকা ফেরত দাও। আবার মেয়ে কাকা বলিস? দাদা বলতাও ভালো আছে, কাকা বলিস না। দাও দাদা, টাকাটা দাও। দিচ্ছি। বলছি 30 টাকা একটা ফ্যামিলি প্যাক হবে, দেবো নাকি? আইসক্রিম? হ্যাঁ দাও দাও দাও। তো তো সরকারি টাকা, বয়ফ্রেন্ডে দেয়, তা আবার খরচা করতে কি অসুবিধা? হ্যাঁ দাও দাও, দিয়ে দাও। ও বাবা, খুব ভালো আইসক্রিম তো। বলছি কি, তোমাদের কি কোম্পানির আইসক্রিম? আমাদের হাগু কোম্পানির আইসক্রিম। সত্যি? তুমি না কি কমেডি করো। আরে কমেডি না, সত্যি হাগু কোম্পানির আইসক্রিম এটা। কি বলছো? হ্যাঁ, বাড়ি গিয়ে ভালো করে পড়ে দেখো, চশমা লাগাইয়ে। যাও মামনি, এখন বাড়ি যাও, বিদায় হও, না তো তোমার বয়ফ্রেন্ড আবার খুঁজতে খুঁজতে চলে আসবে না। যাও। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। আসি কাকা। আবার ফাজলের মতো কাকা বলিস? দাদা বলবি। খুব সুন্দর আইসক্রিম। জীবনটা পুরো যাইছে তাই হয়ে গেল, সব দাদা কাকা বলে বলে জীবনটা আলকাতরা হয়ে গেল। এই বৌদিরা তাড়াতাড়ি আসো, আইসক্রিম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। ঝুমা বৌদি, টুম্পা বৌদি, ময়না বৌদি, সোনা বৌদি, পাখি বৌদি, এ কাল নাগিনী, 7 নাগিনী, 13 নাগিনী, 12 নাগিনী, যে যেখানে আছো চলে আসো এই আইসক্রিম খেতে। একবার শুধু খেয়ে যাও হাগুদার আইসক্রিম, সারা জীবনে ভুলতে পারবে না এরকম আইসক্রিম। আসো আসো, তাড়াতাড়ি আসো, আর মাত্র কয়েক পিস আছে, এক্ষুনি ফুরিয়ে যাবে। এই আইসক্রিম তো অনেক আছে। আরে ওইসব লোকের না বললে লোকে ইন্টারেস্ট হয় নাকি নেওয়ার জন্য? ভাববে ফুরাই যাচ্ছে, বিশাল আইসক্রিম ঘপা ঘপ করে চলে আসবে। সত্যি না মাইরি ফুটো, তোর বিশাল বুদ্ধি। আজকে তোমার প্রতি আমি একটু বেশি ইমপ্রেস আছি। কেন? সাত সকালে যে তোমার বউরি কেলান দিলে, হদ্দে কালানো, তার জন্য। ও বাবা। হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে মনে হচ্ছে হাগুদা একটু ফুল ফর্মে আসছে। দাদা দাদা, আইসক্রিম আছে? উরি বাবা, লম্বা কি রে মাইয়েটা। তুমি আমার দাদা বলো কিস জন্য, আমার ভাই বলবা ভাই। জন্মে তো এমনিতে বিয়ে হবে না, লাইন মারা তো দূরের কথা, যে আসে দাদা কাকা, তুমি ভাই বলো। তুমি যে হাইট, তুমি আমার ভাই বলো। না না, তুমি আমার দাদা হবা। আইসক্রিম আছে? একটা চকলেট আইসক্রিম দাও তো। চকলেট আইসক্রিম দেবো? হ্যাঁ দাও। বলছি কি মামনি, তুমি খাও কি? এত লম্বা হয়েছে কি করে? আমি অনেক কিছু খাই, আমার মা বাবা অনেক ভালো ভালো জিনিস খাওয়ায় আমায়। তা তো ভালো কথা, তোমার মা বাবা অনেক ভালো জিনিস খাওয়ায়। আমার মা বাবা তো সারা জীবন পান্তা ভাত খাওয়াইছে, এর জন্য শালা হাইট বাড়েই নেই, এই হাইটই এসে আটকাই গেছে। দাও না তাড়াতাড়ি, আমি পড়তে যাবো। পড়তে যাবো? তোমার আইসক্রিম নিতে এসো কিসের জন্য? 2 মিনিট দাঁড়াতে পারবা না? দাও না দাদা, তাড়াতাড়ি দাও। একজনের যত ঢং। দে রে দে ফুটো, পড়তে যাবে, তাড়াতাড়ি দিয়ে দে। ওরে দিচ্ছি। ও আমার দাদা বলিছে, ওরা আটকায় রাখে কোন লাভ আছে? দিয়ে দিয়ে রে, এই মালগুলো গলে যাচ্ছে, এগুলো আগে বিক্রি করে দিই। এই নাও ধরো। বলছি কি, চকলেট আইসক্রিম নেই? আরে বাবা, এটাই চকলেট, খেয়ে দেখো, ভালো হবে তো? ভালো নাহলে টাকা ফেরত, খেয়ে দেখো আগে। কই ডাউটা কি? খেয়ে দেখো মামনি, ভালো আছে। হ্যাঁ ভালো আছে, ইয়ামি আছে, ইয়ামি। বলছি কি, এর পরের দিন আসার সময় তোমার বাড়ি শুনে আসবা তোমার মা বাবার কাছে, যে তোমার কি খাওয়া এত লম্বা বানাইছে। হ্যাঁ, হাগুদার আবার ছেলে মেয়ে হলি পারে, তার আবার খাওয়াতে হবে তো, লম্বা বানাতে হবে, তা আমার মতন নাটা ফাটা হলে আবার সমস্যা। ঠিক আছে, শুনে আসবানি। এখন টাকা দাও, 50 টাকা দাও। ও বাবা, 50 টাকার আইসক্রিম? কেন, তোমার মা বাবা তো সব মাল ম্যাটেরিয়াল ভালো ভালো খাওয়ায়, সেগুলোর দাম কি সস্তা নাকি? দিচ্ছি দিচ্ছি। বাবা, বড় লোকের বেটি, কত সাজগোজ দেখো। তোর কাছে টাকাও বেশি নেবো আমি। দে টাকা, দে তাড়াতাড়ি। এই নাও টাকা ধরো। ও বাবা, খুব সুন্দর আইসক্রিম। কিরে ফুটো, এই মেয়ের কাছ থেকে টাকা বেশি নিলি যে? ওর বাপের অনেক পয়সা আছে, একটু নিচে বেশিটা কি আছে?
তুই কি করে বুঝলি ওর বাপের অনেক পয়সা আছে? ও বাবা, ড্রেস ফ্রেস দেখো না, ড্রেস দেখলে বোঝা যায় অনেক কোটিপতির মেয়ে ও। ও 20 টাকা যা 50 টাকা নিতে কি এমন অসুবিধা হয়েছে? এই ছেলে, আইসক্রিম দে তো। শালা হদল মাস্টার আইছে, ফ্রি খাওয়া মাল। ফুটো দেখিস কিন্তু এই মালটা টাকা দেয় না। সে আমার জানা আছে, এর কাছ থেকে কি করে টাকা আদায় করতে সে আমার জানা আছে। বলছি ভালো দেখে একটা আইসক্রিম দে তো। কত দামের দেবো শুনি? দে তোর মত মতন দে একটা আইসক্রিম দে। একটু দাম দেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দে, কোনো ক্ষতি নেই, দে। আজকে মাস্টার তোরে আজকে ধরাইছি ক্যালমা, দাঁড়া। ছোটবেলা অনেক মারিছিস আমারে, আজকে তার প্রতিশোধ নেওয়ার পালা। বুড়ো মালটারে এই আইসক্রিম চিপকাই দি। এই না ধরো। বলছি ভালো হবে তো? 1 নাম্বার মাল। সেরকম একটা ভালো না যে। আমি জানতাম তুমি এই বলবা, প্রত্যেকবার তুমি একটা না একটা খোটা ধরবা। আরে ভালো লাগতেছে না বলে তো বললাম। এতক্ষণে তো আইসক্রিম বিক্রি করতেছি, কেউ বলতে পারলো না ভাল লাগে না, আর তুমি আইসি এমনি বলতেছো ভাল লাগতেছে না। এই তো যেরকম আছে সেরকম বলবো না। তুমি অত কথা বলে না, আগে টাকা দাও, তারপর তুমি এখান থেকে কেটে পড়ো তো, যাও তো। ক টাকা? 150 টাকা। ফাজলামো করস নাকি? 150 টাকা? তোমার প্রথমে বলছি স্পেশাল আইসক্রিম দিচ্ছি। এইবার খেলা বাদিছে। আরে স্পেশাল মানে কি 10-20 টাকা হবে? তার থেকে বেশি হয় নাকি? ওই তো এটা স্পেশাল, এই 2-3 জনের জন্য বানায় না আসলো, এখন তুমি চাইলে বলে দিলাম। পাগল নাকি? আমি 5 টাকা বেশি দিতে পারবো না, সেরকম জুতির আইসক্রিম না। ও বললি তো হবে না, 150 টাকা দিতেই হবে। এই তোর আইসক্রিম ফেরত নে। আইসক্রিম নিয়ে 2-3 চাটা দিয়ে এখন ফেরত নে। তোমার খাওয়া মাল কে খাবে? হ্যাঁ এত টাকা দিয়ে আমি আইসক্রিম খেতে পারবো না। সে এত টাকা দিয়ে আইসক্রিম খাতে পারবে না তো দোকানে এসে তো গরম দেখাও কিসের জন্য? বলতে পারো না এসে ভাইপো 10 টাকার একটা মাল দাও, স্কুলে মাস্টারের চাকরি করো, মাসে বিশাল টাকা বেতন পাও, তা এত কিপটেমি করো কেন? হ্যাঁ বৌরি তো একটা জুতো কিনে দাও না, দেখি কালকে সেটা জুতো পরে ঘুরে বেড়াচ্ছে বাজার দিয়ে। তোমার বড় চিনিস? তোমার বৌরি সারা পৃথিবীর লোক চেনে, তুমি যে কিপটে তোমার বৌরি সবাই চেনে। এত বড় একটা বাজারে 100 টাকা দিয়ে পাঠাও বাজার করতে। তো তোর কে বলছিস? খাও খবর থাকে আমার কাছে, বুঝতে পারিছো? পরাবার টাকা দাও তুমি। এই শোন, 10 টাকার বেশি আমি দিতে পারবো না। তুমি দেবা, তোমার ঘাড়ে দেবে। আমি টাকা দিতে পারবো, 10 টাকার বেশি দিতে পারবো না। তা প্রথমে এসে বলছি না সস্তা মাল দাও, এখন দামি মাল দিচ্ছে, এখন কি করবো বলো? তোর আইসক্রিম তুই ফেরত নে, আমি খাবো না, যা। তা তুমি এসে চাটা দিলে কিসের জন্য? আইসক্রিম ধরার পরেও তো দাম জিজ্ঞেস করলে না একবারও। ওরে আইসক্রিমের আর কি দাম হয়? 5 টাকা 10 টাকা, তার বেশি তো হয় না। বাপের জানো কোনি দেখিস আইসক্রিম? এই মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, গুরুজন ব্যক্তির বাপ তুলে কথা বলছিস কেন? স্কুলে বসে যে আমার অনেক রকম খেলার খেলিয়েছো, তখন আমার বাপ মা 14 গোষ্ঠী উল্টাই দেছো। হ্যাঁ, আর আমি এখন তোমার বাপ তুলিছি বলে তোমার এখন গায়ে লাগছে? হ্যাঁ, ছোটবেলায় কি মার মারিছো, রোজ দিন বেতের লাঠি দিয়ে কি মারা মারিছো, পিছনে পুরো লাল হয়ে গেছে, বসতে পারি না 3-4 দিন। হ্যাঁ, ওসব কথা ছাড়, এই আইসক্রিম 10 টাকা নেই। 10 টাকার আমার দরকার নেই। তাহলে আমি টাকা দেবো না। তুমি টাকা না দিয়ে যাও, দেখো আমি কি করি। তুই কি করবি? তোর ভয় পাই নাকি? হ্যাঁ, সেদিন ঝুমা বৌদির সাথে পার্কে হাত ধরে ঘুরে বেড়াচ্ছ, সেই আমি ফটো তুলে রাখিছি। তোমার বৌদি যাই দেখাবো বলো? তোমার ছেলে দেখাবো? তোমার ছেলে ওই দোকানে বসে পান বিড়ি খাচ্ছে, দেখাবো যে? এসব কি বলছিস তুই? সত্যি বলছি, তোমার ফটো আছে আমার ফোনে, অনেক দিনই তো তোমার পরে রাগ। তুমি ঝুমা বৌদির হাত ধরে ঘুরে বেড়াচ্ছ, সব আমার কাছে সেই ডিটেলসের ফটো আছে। কোন ঝুমা? হ্যাঁ, কোন ঝুমা মানে? হ্যাঁ, ওই 4 দোকানের ঝুমা, চেনো না নাকি? এসব ফালতু কথা বলবি না। ফালতু না, এখনই তাহলে ফটোটা ফেসবুক হোয়াটসঅ্যাপে পুরো শেয়ার করে দিই আমি সবাইকে। ভাইপো, এসব কিছু করিস না ভাইপো। খালি কথা না বলে খপাত করে 150 টাকা বার করো আর এখান থেকে পালাও। বলছি একটু কম করে নে রে ভাইপো। কোনো কুমাকুমি নাই, 150 টাকা তো 150 টাকা। বলছি 50 টাকা নে ভাইপো। এত কিপটিমি করে কিসের জন্য? হ্যাঁ, মাস গেলি তো মোটা টাকা বেতন ঢোকে। হ্যাঁ, অ্যাকাউন্টে মহা ঝামেলা তো শালা এই দোকানে আইসক্রিম খেতে এসে। এইসব এমনি আইসক্রিম না, ফুটো হাগুর আইসক্রিম, বুঝতে পারিছো? তো যা বলিস তা বলিস, তোর আইসক্রিম কিন্তু ভালো না। ভালো হোক আর না হোক, এখন তুমি খেয়ে ফেলাইছো, টাকা দিতেই হবে। দাঁড়া আর একটুখানি কাছে, একটু খেয়ে নি, তারপর দিচ্ছি তোর টাকা। আর কোনোদিন আইসক্রিম খাবো না, আজকে শেষ খাওয়া খেয়ে নি। এই নে ভাইপো, 100 টাকা নেই। কোনো 100 না, 150 তো 150। আরে ওরকম করিস কেন ভাইপো? গরিব মানুষ। মাস গেলি 1 লাখ টাকা পেমেন্ট ঢোকে আর গরিব মানুষ বলছো তুমি? আরে ওরকম করিস কেন? নে রে নে ভাইপো নে। তুমি দিবা কি না? না এখন গ্রামের লোকজনে দেখাই দেবো সেই ফটোটা। ওরে বাবা, তো টেনশনে ব্ল্যাকমেল করে দিচ্ছে। নে রে নে, ধর 100 টাকা ধর, দিচ্ছি। এনে ধর আর 50 টাকা। তোমার মন শান্ত হয়েছে? হ্যাঁ, এবার ঠিক আছে। বলছি কি ভাইপো, ফটোটা ডিলিট করে দিস ভাইপো। সে ডাক পানি আমি ডাক পারি না ভাইপো, ডিলিট করে দিস। যাও যাও, এখন বাড়ির দিকে যাও, এত বড় একটা ভুড়ি নিয়ে রাস্তা আটকাই দিয়েছো, যাও যাও যাও। বলছি কি ভাইপো, ডিলিট করিস কিন্তু। করবানি, যাও যাও যাও। শালা আমি ভাবতেছি এত বছর ধরে প্রেম করতেছি, কেউ জানে না। এই মালটা কি করে জানলো কে জানে। তার জন্যই বলে বাতাসেরও কান থাকে। এরকম দিলাম হাগুদা, ছোটবেলা বিশাল মাল মারিছে মালটা আমারে, একদম পুরো ছক্কা। আমারও কয়বার মারিছে এই টাকলা মালটা। বিরাট খচ্চর বুঝিস, আর কিপটে মানে ভবের কিপটে। আজকে 150 টাকা নিছি ওসুল করে। ভালো করেছিস। আমি বড় লোক দেখে দেখে টাকা বেশি নেই, বুঝতে পারিস? বাবা তোর তো জিনিয়াস বুদ্ধি। মালগুলো সরকারি টাকা চুপাই চুপাই খেয়ে নেবে, আর আমি খাবো না। চল ফুটো বাড়ির দিকে চল, অনেক হয়েছে বেচা কেনা, চল। আর বিকেলে আবার হাটের দিকে বেরোলি হবে না, এই যে গরম আর থাকা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বিকেলে ওই হাটের মাঝখানে বিক্রি করবানি, চল। চলো তালি, তুমি এই চালাও, আমি বুঝছি উপরে বসতেছি।
উপরে পারবি নি বসতি? কি যে বলো তুমি? বলছি কি হাগুদা, তোমার বউ কি গরম জল করে রাখিছে, রান্না করে রাখিছে? না রাখলি ভালো, বাড়ি যায় হদ্দ কেলান দেবো। এতদিন পরে হাগুদা জাগিছে ঘুমেতে। বলছি কি মারিও, দেখে শুনে মারিও, আবার মাথায় ফাতায় মেরে না, ব্রেন শর্ট হয়ে যাবে। আরে মারার সময় ঠিক থাকে নাকি? ঘুপ ঘাপ করে কোথায় কোথায় দিয়ে দিই। তুমি না মারি, সত্যি আর কি বলবো। আজকে বাড়ি যায় রান্না না করলে গুদুম করে যাই একটা মার দেবো। ফাজলেমিতি হাগুর সাথে। হ্যাঁ, আইসক্রিম ভালো ভালো আইসক্রিম হবে, গরমের ঠান্ডা আইসক্রিম হবে, চকোবার স্ট্রবেরি ফ্লেভার হবে।